সে প্রবাস জীবন ছেড়ে এসে কৃষি কাজ করছেন, আপনি কোনটাকে ভালো মনে করছেন? আমি সবটাকেই সম্মান করি, কিন্তু এইটা আমার অনেক ভালো লাগে। আমার বসে থাকাটা আমার ভালো লাগে না, এই জন্যই আমি এইটা করি। প্রবাসে তো অনেক কষ্ট না, অনেক কষ্ট, মানে সেই তুলনায় এটা কম। সেই তুলনায় এটা কম। আসসালামু আলাইকুম, কৃষিভিত্তিক চ্যানেল চাষি বাংলায় দর্শক আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশে বিভিন্ন সেক্টরে নারী উদ্যোক্তাদের দেখা যায় ইদানিং, কিন্তু একেবারে ব্যতিক্রম একটা বিষয় আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব। দেখতে পাচ্ছেন একজন নারী উদ্যোক্তা কৃষি কাজে এসে ব্যস্ত আছে। আমরা আজকে তার সাথে একটু কথা বলবো। আগে তার কাছ থেকে আমরা তার পরিচয়টা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম ডাক্তার নাসরিন সুলতানা রুমিসা, লেবুগাতি বাড়ি। আচ্ছা, আমরা একটা জিনিস জানতাম, আপনি প্রবাসে থাকতেন। আমি সৌদি আরব থাকছি 3 বছর, জর্ডান থাকছি 3 বছর, বাইরে থাকছি আমি এই 6 বছর। তা প্রবাস থেকে এসে এই কৃষি কাজে নিয়োজিত হলেন কেন? এইটা আমার ভালো লাগে তাই আর কি। তারপর আমি বাড়ি এসে আর কি করবো, তারপর তো আমার ডাক্তারি ওষুধের দোকান আছে, সেটাও করি, তার পাশাপাশি এইটা করি। বসে থেকে কী লাভ আছে? আর বিশেষ করে কৃষি কাজ তো আমরা দেখি না যে নারীদেরকে করতে। নারীরা বিভিন্ন ধরনের উদ্যোক্তা হয়ে থাকে বিভিন্ন সেক্টরে, মানে যেমন কুটির শিল্প সহ এই ধরনের অনেক শিল্পকর্ম করে থাকে। তা একজন নারী হয়ে কৃষি কাজে নিয়োজিত হলেন, বিশেষ করে এই ঘের চাষ। আপনি ঘের চাষে সফল হচ্ছেন কেমন? আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো, অনেক ভালো। আমি আসছি তো বাইরে থেকে আসছি 6 মাসের মতো। তো আমি এই যে গাছগুলো লাগাইছি, অনেক সাশ্রয় পাচ্ছি, অনেক ফল হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক দিছে। যাই হোক, যে ফলটাই লাগাচ্ছি সুন্দরভাবে হচ্ছে। এই মুহূর্তে আপনার ঘেরে কি কি ফসল আছে? আমার আছে এই ঘেরটা আছে বটবটি, সিম আর হচ্ছে শসা, আর পাশাপাশি মরিচের গাছ, তারপরে পেঁপে গাছ, এগুলো তো বেগুন গাছ, এগুলো কম বেশি আছে টুকটাক। শসার ফলন ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো হচ্ছে। দাম পাচ্ছেন কেমন? হ্যাঁ, 2000 টাকা মন, 2000 দামও টাকা। অনেক ভালো এবছর। আচ্ছা, আপনার ঘেরের পরিমাণ কতটুকু জায়গায় ঘের করছেন? 13 কাঠা জমি। আচ্ছা, শসার পাশাপাশি যে বললেন বরবটি সিমটা কি ফসল তুলেছেন এখনো? তুলছি আমি 4-5 দিন তুলছি। এটাতে কেমন হবে আশা করছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। সিমগুলো অনেক উন্নত মানের হয়েছে, অনেকটা বড় বড়ই হয়েছে। আচ্ছা, আমাদের দেশে অনেক নারীদেরকে বেকার বসে থাকতে দেখা যায়, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? এটা কেন যে এরা বসে থাকে আমি বুঝি না। আল্লাহ পাকের ইচ্ছায় আমি চলতে পারি, আমার কোনো সমস্যা নাই। যেহেতু আমি 6 বছর বাইরে থাকছি, এরপরেও আমার বসে থাকা আমারটা বলার সাথে আমার এটা পছন্দনীয় না। আমি ভালোবাসি কর্মজীবন। একটা কথা একটু বিশেষভাবে বলবেন, সেটা হচ্ছে আপনি যেহেতু প্রবাসে ছিলেন, আমরা জানি যে প্রবাসে বা বিদেশে থাকা মানে লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ ডলার ইনকামের বিষয় থাকে। তা সেই প্রবাস জীবন ছেড়ে এসে কৃষি কাজ করছেন, আপনি কোনটাকে ভালো মনে করছেন? আমি সবটাকেই সম্মান করি, কিন্তু এইটা আমার অনেক ভালো লাগে। আমার বসে থাকাটা আমার ভালো লাগে না, এই জন্যই আমি এইটা করি। ওখানে তো ভালোই পরিবেশ বা ভালো ইনকাম হয়েছে, ভালো টাকাই হয়েছে আলহামদুলিল্লাহ। মানে প্রবাস থেকেও দেশে থেকে এই করাটাকে আপনি বেটার মনে করছেন? বেটার মনে করছি। আচ্ছা, আপনি প্রবাসে তো অনেক কষ্ট না, অনেক কষ্ট। মানে সেই তুলনায় এটা কম? সেই তুলনায় এটা কম। স্বাধীনতাও আছে। ওখানে তো অসুস্থ হইলে তারপরেও ডিউটি করা লাগে, টাইম বাই টাইম যাওয়া লাগে, কত সমস্যা। মন চাইলে একটু বসে থাকা যায় না, একটু রেস্ট পাওয়া যায় না। তাইলে আমার এইটা করলে হচ্ছে সেই ইনকামটা যদি আমি দেশে করতে পারি, তাহলে আমি খামাখা বাইরে যাব কি লেগে? বাইরে থাকলে তো আরো আপনজনদেরকে কাছে পাওয়া যায় না। আপনজন কিন্তু কাছে পাওয়াই যায় না। সেটা তো এক বেদনা থাকলো, সেটা তো রাত্রে যখন ঘুমাতে যাই বালসি মাথা দিলেই হচ্ছে এই দেশের কথা মনে পড়ে, আর তো অন্য আদার্স থাকলো। আচ্ছা, আপনি একটু আনুমানিক ধারণা দিবেন, এই আপনি ঘের চাষ করে মাসে কেমন ইনকাম হচ্ছে? মাসে তা আমার 20,000-এর উপরে যায়। 20,000-এর উপরে? 20,000-এর উপরে আমার, মানে খরচা বাদ দিয়ে 20,000 আলহামদুলিল্লাহ থাকে না। যে কোনো একটা কর্ম করলে তো তাতে কিছু ইনকাম আসে, নিজের সাশ্রয়। এই যে পরের ধারে হাত পাতা স্বামীর কাছে বা বাবার কাছে, এটা কেমন জানি আমার কাছে দ্বিধা লাগে। আমি এটা পছন্দ করি না, এই জন্য আমি নিজে ইনকাম করা, সবসময় নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করি আমি। এটা আমার কাছে পছন্দনীয়। আমার এইটা হচ্ছে নিজস্ব জমি, এটা আছে 13 কাঠা। ওপাশে আরও একটা ঘের আছে, সেটা হচ্ছে আমার 1 বিঘে জমি, এটা আমার বন্ধক রাখা। মানে আপনার দ্বিতীয় আরও একটা ঘের আছে? সেখানে আমার উচ্ছে আছে, লাউ আছে, ওখানে ভেন্ডি আছে। তার মানে সব ধরনের সবজি প্রায় আপনি চাষ করতেছেন? সব ধরনের সবজি, আর মাছ তো আছেই, ভিতরে মাছ তো চাষ আছেই। মাছের গল্পটা শোনা হয়নি, কি কি মাছ আছে এখানে?
এখানে রুই আছে, তারপরে মির্গি আছে, কাতল আছে, আবার আছে 4-5 প্রকারের মাছ আছে। আমার ওই ঘেরে আছে আরও বেশি, ওই ঘেরে বেশি জায়গা, ওই ঘেরে আরও বেশি মাছ আছে। উচ্ছেটাও ওইখানে উচ্ছে লাগাইছে, উচ্ছেটাও অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে, মানে দেখলে মানুষ দেখলেই কিনতে চায়। কই এত সুন্দর উচ্ছে কিভাবে বানাইছে এই মহিলা মানুষ। আমরা ওই ঘেরে গিয়েও আপনার উচ্ছের দৃশ্য ধারণ করে দর্শকদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মধ্যে। অনেকেই বলে আপনি কি করে পারেন, এটা পুরুষ মানুষ পারে না, কি করে পারেন? আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারে পারায়, আমি পারি। আর যাই হোক, ধন্যবাদ আপনার কাছ থেকে এই তথ্যগুলো জেনে আসলে খুশি হলাম। আমার চ্যানেলের দর্শক যারা, তাদের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ জানাই যে আপনি এই বাংলাদেশের, এই দেশের জাতীয় অর্থনীতিতে, বিশেষ করে কৃষি অর্থনীতিতে ব্যাপক একটা ভূমিকা রাখছেন। প্রবাস থেকে এসে দেশে এসে মেয়ে মানুষ হয়ে কৃষিকাজে নিয়োজিত হয়েছেন, আপনাকে স্যালুট জানাই।